নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ডিম কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই সপ্তাহে একদিন না একদিন হয়েই থাকে। আর সবসময় একই রকম ডিমের কারি খেতে কারই বা ভালো লাগে? আমি কিন্তু এর আগে অনেক রকম ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও নিয়ে এসেছি একটা ডিম কষার রেসিপি। রেসিপিটা ভীষণ ভালো, বলতে পারেন কিছুটা সাউথ ইন্ডিয়ান স্টাইল, তবে পুরোটা না, বাঙালি ঘেঁষাও কিন্তু কিছুটা আছে। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও, লুচি যেকোনো কিছু দিয়ে খান, দারুণ জমে যাবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে ডিমটাকে আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, এটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। প্রত্যেকটা ডিমই এভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এটাকে দুটো দিক বেশ ভালো করে ভেজে নেব। একটা দিক হয়ে গেলে এভাবে উল্টে দিয়ে আরেকটা দিকও বেশ ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে ফোড়ন আর গোটা জিরে ফোড়ন। এটা একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এটা ভালো মতো কষে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জলের এখানে ব্যবহার করব না, যেহেতু এটা একটু কষা কষাই হবে। এটাকে ভালো করে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ মতো নুন আর খুব সামান্য একটু চিনি দিচ্ছি, যেহেতু এখানে টমেটোর ব্যবহার করা হয়েছে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবারও একটু ভালো করে ফুটতে দেব। এখানে এবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ কারি পাতা। এতেই কিন্তু এটার স্মেলটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে উপর দিয়ে এভাবে ছেড়ে দেব এবং মশলার সাথে খুব হালকা হাতে একটুখানি কোট করে নেব। তৈরি হয়ে গেল। খুব সহজেই কিন্তু মিনিট ৫ মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। একদমই সময় লাগে না। যদি তাড়াহুড়োর মধ্যে কিছু একটু ভালো খেতে চান তাহলে এই রান্নাটা কিন্তু অবশ্যই করা চাই। যাই হোক, রেসিপিটা ভালো যদি লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।